তাহলে আমরা একই দিকে তৎকালীন আরবের দুইটা বৈশিষ্ট্য পাই। একটা হচ্ছে যদিও তারা অনেক যুদ্ধপ্রেমী মানুষ ছিল, এই যুদ্ধপ্রেমী মানুষের মধ্য থেকেও কিছু মানুষ ছিল যারা নিজের সারা জীবনের অর্থ উপার্জন বিসর্জন দিয়েও এই যুদ্ধটা থামানোর জন্য চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে। এর কারণেই বুয়াস এবং বাসুসের যুদ্ধগুলো পরবর্তীতে মানে মীমাংসা হয়েছিল। তো এইগুলো তো হচ্ছে যুদ্ধ বিগ্রহ, এগুলো হচ্ছে তাদের খারাপ বৈশিষ্ট্য। এবং ভালো বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর ভালো বৈশিষ্ট্য আমি প্রথমেই বলছি যে ভাই ভাইয়ের মধ্যে অনেক সম্পর্ক ভালো ছিল। আমরা মুসলমান এরকম এক জাতি, জাহিলিয়াতের গৌর অন্ধকারের যুগেও যেখানে সবকিছু একদম জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, তারপরেও ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক আছে। আর আমরা ইসলামে জন্মগ্রহণ করছি, বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায়, তারপরে আমাদের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। তাহলে একটু আপনি আমার সাথে একটু জাহিলিয়াতের মানুষের সাথে একটু আমাদের তুলনা করেন না। জাহিলিয়াতের মানুষরা এমন জাহিলিয়াতে পৌঁছায় গেছিল যে যার জন্য এমন অন্ধকারে পৌঁছায় গেছিল, যার জন্য রাসূল নাম দিছে হচ্ছে এই যুগের নাম জাহিলিয়াতের যুগ, মানে অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগে থাকার পরেও কিছু মানুষ আছিল যারা ভাই ভাইয়ের সম্পর্ক খুব মূল্যায়ন করতো। আর আমরা এত আলোকপূর্ণ একটা যুগে আইসাও ভাই ভাইয়ের সম্পর্কে মূল্যায়ন করতে পারি না। অতএব যারা ভাই ভাইয়ের সম্পর্কে গুরুত্ব দিতে পারে না, মানে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, দেখবেন আশেপাশে সবার সাথে ভালো সম্পর্ক, কিন্তু ভাই এদিক দিয়ে জায়গা দেয় না, তুমি আমার জায়গার উপর দিয়ে রাস্তা করতে পারবো না। আশেপাশে সবার সাথে সম্পর্ক খুব ভালো, কিন্তু সম্পর্ক খারাপ আইসা ভাইয়ের সাথে, সম্পর্ক খারাপ আইসা বোনের সাথে, সম্পর্ক খারাপ আইসা চাচার সাথে। এই যে আমাদের এই কালচারটা, এটা কিন্তু জাহিলিয়াতের থেকেও নগণ্য, জাহিলিয়াতের থেকেও একটা খারাপ কালচার। অতএব আমাদের আর যাই হোক ভাই ভাইয়ের সম্পর্ককে টিকিয়ে রাখা লাগবে। এবং ভাই ভাইয়ের সম্পর্ক এটা অনেক পুরাতন সম্পর্ক। দুনিয়াতে সম্পর্কের দিক থেকে যদি বিবেচনা করেন, তাহলে ভাই ভাইয়ের থেকে কাছের কোনো সম্পর্ক নাই। আপনি যে জায়গা থেকে আসছেন, আপনার ভাই এই জায়গা থেকে আসছে। আপনি যেভাবে আসছেন, আপনার ভাই এইভাবে আসছেন। আপনি যেই রেহেমের মধ্যে ছিলেন, আপনার ভাই এই রেহেমের মধ্যে ছিল। এর থেকে কাছের কোনো সম্পর্ক হইতে পারে না। আমি মানে মাঝে মাঝে দেখে অবাক হই, এই যে আপনাদের আশেপাশে তো হিন্দু আছে অনেক, দেখবেন হিন্দুরা ভাই ভাইয়ের মধ্যে অনেক মিল আছে। এই যে এই ভাইয়ের দোকানের সামনে যে একটা হিন্দুর দোকান, এখানে দেখি যে দাদা ছেলে নাতি তিনজন একসাথে বসে ব্যবসা করে এক দোকানে। আবার শৈকুবা দেখি যে সাইড ভাই বসে এক দোকানে ব্যবসা করে। কিন্তু মুসলমান এরকম পা খুব কষ্ট হবে যে সাইড ভাই একখানে এক দোকানে বসে মানে ব্যবসা করে। হিন্দুরা ভাই মানে নাতি নাতক হয়ে গেলেও এক পরিবারে থাকে। আর মুসলমানরা এক বউ ঘরে আসলে মোটামুটি কি বলে পৃথক করে দেওয়া লাগবে, খাওয়া এ ওরে দেখতে পারে না, এ ওর ছায়া দেখতে পারে না। এই কালচারটা আমাদের পাল্টাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভাই ভাইয়ের সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। 2 নাম্বার যে আরবের জাহিলিয়াত হলেও আরবের যে একটা ভালো গুণ ছিল, সেটা হচ্ছে তারা অতিথি পরায়ণ ছিল। ঘোর শত্রু যদি অতিথি হিসেবে আসতো, ঘোর শত্রু, তারপরেও তারা এই শত্রুকে গ্রহণ করে নিত। এরকম হামজান নামে একজন ব্যক্তি ছিল। উনি এক ব্যক্তির সাথে ওই ব্যবসা রিলেটেড একটা কাজে মানে মোটামুটি যুদ্ধ পর্যায়ে চলে গেছে, ঝগড়ায়। তো একদিন উনি সফরে গেছে, তো সফরে যাওয়ার পরে রাত হয়ে গেছে, এখন কোন এক বাড়িতে আশ্রয় নিবে। আগে তো আর হোটেল ছিল না, বাজার ছিল না, যে কোনো একজনের বাড়িতে আশ্রয় নেওয়া লাগতো। তো এই একজনের বাড়িতে আশ্রয় নিতে গেছে, তো দরজায় করাঘাত করছে। তো এখান থেকে বেরিয়ে আসছে কে? হামজান নামক ব্যক্তি। কার বাড়িতে আসছে? কেমন জানি শত্রুর বাড়িতে আসছে আশ্রয় নিত। তো উনি তো ব্যাপাচাকা খাই গেছে, আরে যার থেকে পালায় বাচ্চি, আজকে হের বাড়িতে আইসা না হের ঘরের দরজায় আইসা টুকা দিলাম হেরাতে মরার জন্য। কিন্তু এমনিতে মনে করছে এরকম, কিন্তু এই যে হামজান নামক ব্যক্তি, উনি এই শত্রু হওয়ার পরেও আশ্রয় তো চাইছে, মানে অতিথি হিসেবে আসছে। যদিও শত্রুতার জায়গায় শত্রু, কিন্তু এখন আপনি আমার অতিথি। এবং অতিথিকে কিভাবে সম্মান করছে, কিভাবে আপ্যায়ন করছে চিন্তা করেন। রাতের বেলা ওনার সাথে শুধু ওনার বাড়িতে শুধু ওনার সাধারণত সওয়ারির জন্য যে উটটা ছিল, এই উটটা শুধু ওনার বাড়িতে আছিল। যদি অনেক সমৃদ্ধ বংশের মানুষ, অনেক অর্থ সম্পদ আছে, বাকি উটগুলা মরুভূমিতে রাখালে দিয়ে চড়াইতে দিছে। যে উট তো সাধারণত মরুভূমিতে থাকে, বাড়িতে শুধু একটা উট, সেটা হচ্ছে চলাফেরার জন্য যে উটটা। তো চলাফেরার জন্য যে উটটা থাকে, এটা কিন্তু সবার কাছে এটার সাথে অনেক দিন যাবত এর পিছনে চড়তেছে, একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়। অন্য পালের উট থেকে যদি 10টা উট মরে যায়, এত বেশি কষ্ট লাগবে না। কিন্তু আমি যে উট দিয়ে 10 বছর যাবত চলতেছি, এই উটটার যদি কিছু হয়, অনেক বুকে অনেক কষ্ট লাগে। তো এই সময় অতিথি তো আসছে, বাড়িতে আপ্যায়ন করার কিছু নাই। উট তো অনেকগুলো আছে, কিন্তু এগুলা মানে মরুভূমিতে চড়ানোর জন্য দিয়ে গেছে। এই হামজান নামক ব্যক্তি নিজের 10 বছর যাবত যে উটের পিছনে চলতেছে, এই উটটাকে জবে করে তারপরে এই যে ব্যক্তি আশ্রয় নিতে আসছিল, এই ব্যক্তিরে মেহমানদারি করছে। চিন্তা করেন।
মানে প্রথমত তো উনি যে আশ্রয় নিতে আসছে, ওনারে আশ্রয় দেওয়ার কোনো কথাই ছিল না, কারণ আগে থেকে এদের মধ্যে শত্রুতা আছে। তারপরেও আশ্রয় দিছে, এবং মেহমানদারি কেমন মেহমানদারি করছে, নিজের পছন্দের উটটাকে জবাই করে মেহমানদারি করছে। তার মানে যাতে মাতাল হলেও তালে ঠিক আছিল, এই দিক থেকে তালে ঠিক আছিল। আমরা তো শত্রুকে, আমরা তো একজন আত্মীয়, যদি বোনের বাড়ির আত্মীয় যদি একটু পুরান হয়ে যায়, পুরান বলতে মানে বোন, তো পরবর্তীতে বাবার বোন, আমার কি হবে, ফুফু। ফুফুরা যখন বাড়িতে আসে তখন ছেলেদের একটু মন ইয়ে হয়ে যায়, এখনো বাবার বাড়িতে আসা লাগে, এরকম হয়, অনেক জায়গায় হয়। এমনকি ভাই জীবিত থাকার পরেও ভাই বোনরে দেখে না, বোনের খোঁজ খবর নেয় না, ঈদ যায়, চাঁদ যায়, কত কিছু যায়, কত অনুষ্ঠান যায়, একদিন বোনের দাওয়াত দেয় না, বোনের দেখতে চায় না, বোনের সাথে সম্পর্ক নাই। তাহলে কি পাইলাম আমরা? আমাদের থেকে ভালো তো জাহিলিয়াতের মানুষগুলাই ভালো না আমাদের থেকে। এই জন্য ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক প্রথমে আমাদের ভাই বোনের সম্পর্ক ঠিক রাখা লাগবে। 2 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে মূল্যায়ন করা লাগবে এবং অতিথি পরায়ণ হওয়া লাগবে। যদি শত্রু অতিথি হিসেবে আসে, এই শত্রুকে অতিথি হিসেবে গ্রহণ করা লাগবে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে অঙ্গীকার। কোন একটা অঙ্গীকার দিলে, যে আরবি উর্দুতে একটা কথা আছে যে সাপলার গিয়া মাগার জবান নেহিলার গিয়া, সব নড়ে যাবে কিন্তু জবান যেটা দিছে এটা নড়বে না। জাহিলিয়াতের মানুষগুলা সব নড়ে গেলেও জবান যেটা দিছে এটা নড়ছে না। বদরের যুদ্ধে আপনারা জানেন, কাফেররা আসছে মুসলমানদেরকে একদম একদম গোড়া থেকে শেষ করে দিবে। তারপরেও কত সুশৃঙ্খল ভাবে যুদ্ধ করছে দেখেন। উতবা উতবা এবং তার ভাই সাইবা এবং তার ছেলে ওয়ালিদ, 3 জনকে নিয়ে এই কাফেরদের পক্ষ থেকে সামনে আসছে। সামনে এসে বলতেছে, আমরা 3 জন আসছি, তোমাদের পক্ষ থেকে 3 জনকে পাঠাও। প্রথম এটাকে বলে মূল্য যুদ্ধ, মানে প্রথমে 3 যুদ্ধ হবে, এই পক্ষের 3 এই পক্ষের 3 যুদ্ধের পরে যায় সবাই যুদ্ধ হবে। এই যে কত সুশৃঙ্খল, 3 যুদ্ধ, এখানে অন্য কেউ আসে নাই, কোনো অস্ত্র, আলাদা কোনো অস্ত্র নিয়ে আসে নাই, শুধু খোলা তরবারি দিয়ে 3 যুদ্ধ করছে। যদিও তারা বর্বর, যদিও তারা জাহিলিয়াতের মানুষ ছিল, তারপরে যুদ্ধের ক্ষেত্রেও তারা সুশৃঙ্খল ভাবে যুদ্ধ করছে। এমনকি হারাম 4টা মাস আছে, এই 4টা মাসে কাফেররাও যুদ্ধ করতে যায় না, কাফেররাই হারাম 4টা মাসে যুদ্ধ করতে যায় না। তার মানে কি, এরা মানে জাহিলিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াত সাব্যস্ত করছে এদেরকে। তারপরও এদের মধ্যে এত সুন্দর সুন্দর গুণ আছিল যেগুলো আমাদের মধ্যে এখন নাই। তাহলে আমরা তো এদের থেকে বড় জাহিলিয়াত বলা যায় কিনা? বলা যায়। আমরা এদের থেকে বড় জাহিলিয়াত বলা যায় না, কারণ ওদের ভাই ভাইয়ের সম্পর্ক ভালো ছিল, আমাদের ভাই ভাইয়ের সম্পর্ক ভালো নাই। ওদের আত্মীয়দেরকে, কেউ মেহমান আসলে মেহমানদেরকে সম্মান করতো, মেহমানদেরকে আপ্যায়ন করতো, এমনকি শত্রু যদি মেহমান হয়ে আসতো শত্রুকে আপ্যায়ন করতো। কিন্তু আমরা বোন মেহমান হয়ে আসলে আমাদের মুখ কালো হয়ে যায় এবং তারা জবান নড়তো না। আর যাই হোক, কথা যেটা বলছি এটা পালন করবোই করবো। আর আমরা সকালে এক কথা, সন্ধ্যায় আরেক কথা, সন্ধ্যায় এক কথা, রাতে আরেক কথা, রাতে আরেক কথা, ফজরে আরেক কথা, অথচ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষগুলা এরকম কথা দিয়ে কথা রাখে না। তাহলে আমরা তো জাহিলিয়াতের থেকেও খারাপ অবস্থায় চলে আসছি।